মায়ের বাসাটা সব মেয়ের কাছেই একটা কমফোর্ট জোন, আমার কাছেও ব্যতিক্রম না। তো মায়ের বাসায় এসে আসলে কি করলাম এটা নিয়ে আজকের ভিডিও। তেমন কিছু না হলেও যে একটা কমফোর্ট ফিল হয় এই জিনিসটা সবারই মানে খুব প্রয়োজন বা আনন্দের, ঠিক তেমনি আমার কাছেও। তো আজকে আম্মুর বাসায় এসে কি করলাম এটা নিয়ে এই ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর খুব আনন্দের মুহূর্তগুলো পার করছি। কারণ হচ্ছে আম্মুর বাসায় এসেছি আর এসেই দেখি নানা আয়োজন, মানে মনে হচ্ছে যে খুব অনেক দিন পরে এসেছি তেমনটাও না, কিছুদিন আগেই ঘুরে গেলাম, তারপরও এটা রেখে দিয়েছে সেটা রেখে দিয়েছে। তো ওই রকমই হচ্ছে নেহারি বানানো হয়েছে সকালে নাস্তার জন্য, আর রুটিটা আব্বু বাহির থেকে কিনে এনেছে। তন্দুর রুটি ঘরে বানালেও ওই রকম পারফেক্ট হতে চায় না, আর যেহেতু ইজিতে পাওয়া যায়, হয়তো বাইরের দেশে হলে ঘরেই বানানো হতো, এখন যেহেতু একবারে গেট থেকে বের হলেই কোনো না কোনো হোটেলে পাওয়া যায়, এই জন্য কিনে আনা হয়েছে। এখানে নেহারির সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি আর হচ্ছে লেবু, এই জিনিসগুলো যদি রান্নার সাথে মিক্স করে দেয়া হয় তাহলে ওই মজাটা বা ওই ঘ্রাণটা থাকে না, এটা আলাদা দিলেই বেশি ভালো লাগে। তাই আমি সব কিছু দিয়ে নিলাম, মরিচ দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি। এখন একটু রুটি দিয়ে খাবো। আর এই খাবারটা আমার কাছে তন্দুর রুটি দিয়েই ভালো লাগে, নান রুটি যে একটু মিষ্টি মিষ্টি হয় ওটা আমার কাছে ভালো লাগে না। আমি একদমই নেহারির সাথে নান রুটি খেতে পারি না। আর ঠিক তেমনি তন্দুর রুটি দিয়ে খুবই মজা লাগে নেহারিটা, যদিও গরমের সময় একদম চলেই এসেছে, বৈশাখ মাস চলছে। তো শীতের মধ্যে হলে আরও খুব বেশি এনজয় করি। তারপর একদম খারাপ লাগছে না, অনেকটুকু নিয়ে নিয়েছি। আর এটা দিয়েই নাস্তা শেষ করব। আলহামদুলিল্লাহ নাস্তা শেষ করতে করতে এখান দিয়ে এসে দেখি আম্মু রান্নাবান্না সব বসিয়ে দিয়েছে, মশলাপাতি সব রেডি করে নিয়ে কষানো, মোটামুটি মশলাটা শেষ। এখানে হচ্ছে কবুতর রান্না হবে, কবুতর প্রসেস করে ধুয়ে রেখেছে, এখন এটা দিয়ে দিল। আর কবুতরটা আমাদের বাসার তেমন কেউ খেতে চায় না, তারপরেও আমি পছন্দ করি, আমার কাছে খারাপ লাগে না। আমার ছোট ভাইও দেখি খায়, কিন্তু ভাইয়ের বউ খেতে চায় না, এইরকম। আম্মু খেতে চায় না, আমি, আব্বু, আমার ছোট ভাই আমরা খাই, খুব পছন্দ করে যে তা না, আবার একদম খারাপও লাগে না, এইরকমটা। তো আমি বললাম কিছু ওটা আলু দিয়ে দিতে, কারণ আলুটা খুব ভালো লাগবে। যদিও কবুতরের সাথে আলু যায় না, আমাদের সব তরকারিতেই কম বেশি একটু আলু দেওয়া হয়, কারণ আমরা পছন্দ করি বলেই। আসলে নিজের বাসায় বানানো খাবার যেরকম পছন্দ হয় ওইভাবেই রান্না হয়। আর আমি এখানে কোনো রেসিপি তো শেয়ার করছি না, যেভাবে খেতে মন চেয়েছে ওইভাবেই বলেছি, আর ওইভাবেই আম্মু বানিয়ে দিচ্ছে, ওইটাই আর কি একটু দেখানো। যা হোক, আলুটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিবে। আর এই যে কষানো শেষ হয়ে এলে এখানে পানি অ্যাড করে দিল। যেহেতু কবুতর অনেক নরম হয় তাই অত বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এখানে সব কমপ্লিট হয়ে গেল। দুপুরের টাইম, মানে নাস্তা তো করেছি সকালে, আর এখন হচ্ছে দুপুরের খাবারের মাঝখানে তেমন কিছু করিনি, বসে থেকেছি, টিভি দেখেছি, রেস্ট করেছি। মার বাসায় আসলে যা হয় তাই আর ওই রকম দেখানোর মতো কিছু নেই। আর এখানে হচ্ছে দুপুরের খাবার খাবো, যেহেতু বেশি কাজকর্ম কিছু করিনি, অতটা ক্ষুধাও লাগেনি, অল্প একটু ভাত নিয়ে নিলাম, দেখি এইটুকুই খেয়ে নিব। আর খুব বেশি নরম করতে আমি মানা করেছি, কারণ কবুতর এমনিতেই নরম হয়ে যায়। আরেকটা হচ্ছে কবুতর যারা লালন পালন করে তারা কিন্তু খেতে চায় না, কারণ খুব কিউট একটা প্রাণী। তো যাই হোক, আমি কখনো কবুতর পালিনি, এই হিসাবে আমার কাছে খেতে হয়তো খারাপ লাগে না, খেয়ে নিচ্ছি। আর এই যে একটার পর একটা জিনিস তৈরি হচ্ছে, এখন হচ্ছে পিঠা বানানো হচ্ছে। এটা হচ্ছে কলার পিঠা, অন্যান্য সবাই তাল দিয়ে করে, বাট তালের ঘ্রাণটা আমরা নিতে পারি না কেউই আমাদের বাসার। যদিও আমরা শরীয়তপুরের লোক, তারপর আমরা তালের ঘ্রাণটা নিতে পারি না। ওইসব দেশে ফেমাস আর কি তাল, তাও আমরা খেতে পারি না। তো এটা হচ্ছে কলা দিয়েই সেমভাবে বানায়, এটা আবার খেতে ভালোই লাগে। তো আমার বাসায় সবাই অতিরিক্ত কম মিষ্টি খায়, তাই তালের পিঠাটা আমি দেখে ভাবছিলাম যে আমি খাবো না, কারণ অবশ্যই মিষ্টি একদম কম হবে, অতটা কম হলেও পিঠা ভালো লাগে না। পিঠা হয়তো খাবো না, বছরে একবার দুইবার খাবো, কিন্তু একটু মিষ্টি করে খেতে ভালো লাগে। কিন্তু এই যে এইখানে যখন আমি খেয়ে নিয়েছি, তখন এই যে ভেতরটা একেবারে খুব সফট আর উপরটা ক্রিস্পি টাইপের হয়েছে, খুব ভালো লেগেছে। মিষ্টিটাও পারফেক্ট ছিল আমার জন্য, অন্যদের জন্য একটু বেশি হয়ে গেছে, আমার জন্য। আর এই যে সন্ধ্যা স্ন্যাক্স
মানে বাসায় তো পিঠা খেলাম, তারপরেও সন্ধ্যার স্ন্যাক্স একটু খাওয়ার জন্য বের হয়ে গেলাম, সাথে ডিনারও নিয়ে যাব। এইখানে এসেছি হচ্ছে 10 নম্বর আইডিয়াল স্কুলের এইখানে আউটসাইড আর কি খাবারের দোকান। এখানে খাবার খুব মজা। আমার ভাই নিয়ে এসেছে, আমাকে বলল যে এখানকার খাবার নাকি খুব মজা। বাইরের সব খাবার তো মজা হয় না, এখান থেকে মোমোস, ফ্রাইড মোমোস এটাই অর্ডার করা হয়েছে। পাশের দোকান থেকে ফ্রেঞ্চ ফ্রাই। আর আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে এই লেমনেড। বাইরে যেহেতু গরম, এই খাবারটা খুব ভালো লাগে, এইসব লিকুইড খাবার। আর এটা হচ্ছে রব্বানি, যেই 24 ঘন্টা খোলা যেই রব্বানিটা 10 নম্বরে আছে, ওইখানে চলে এসেছি। এখানে অনেকক্ষণ বসে থেকেও খাবারের অর্ডার আমরা করতে পারছিলাম না। বলছিল পার্সেল দেওয়া হবে, তো এটা দেওয়া হবে না, ওইটা মানে অনেক ওরা প্রোটোকল আমাদেরকে জানাচ্ছিল। তো শেষ পর্যন্ত এখানে বসেই থেকে এসেছি, খাবার পাইনি। যাই হোক, পরে ওইভাবে যে অন্য আরেকদিন এসে খাবো, যেহেতু আজকে পেলাম না। এখন চলে এসেছি আমাদের এই এলাকার আরেকটা দোকানে, ওখান থেকে খাবার পার্সেল করে নিচ্ছি আর একটু চা খেয়ে নিচ্ছি। আর তেমন কিছু যেহেতু সন্ধ্যায় খাওয়া হয়নি, পুরীর অর্ডার করেছি। এই যে এখানে পার্সেল নিয়ে এসেছি, এখন বাসায় এসে রিল্যাক্সে বসে খাবো গরমের মধ্যে। ওইখানে খেতে ভাল লাগছিল না, যেহেতু রব্বানিতে পেলাম না খাবার, তাই। রব্বানিতে আবার এসি ছিল, ওইখানে সমস্যা ছিল না, বাট যাই হোক পাওয়া যায়নি। এখন খেয়ে নিচ্ছি রাতের ডিনার। এটা হচ্ছে চিকেন চাপ, আমাদের এলাকার দোকানে পাওয়া যায়। সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।